অজুর পর ক্রিম, লোশন বা তেল ব্যবহার করলে নামাজ হবে কিনা? রুমের সাথে বাথরুম আছে, জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা, ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে, আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে, আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকাগুলো এখন কি করা উচিত, মসজিদে দিব নাকি গরিব লোককে দিব? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। পারভিন আক্তার আপনি লিখেছেন, ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনাহ হবে কিনা? ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন, সেটা বিশেষ করে কোনো ভিন্ন ধর্মের মানুষের কাছে জায়েজ হতে পারে বা মুসলমানের কাছেও জায়েজ হতে পারে, কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করে। যদি সে ভালো ব্যবহার করে, এখান থেকে ভালো কিছু দেখে, তখন তার জন্য এটা জায়েজ হতে পারে, সেই হিসাবে আপনি এটি বিক্রি করতে পারেন। মোহাম্মদ মুনতাসির আপনি লিখেছেন, এশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি, এখন কি করব? এশার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন, তাহলে সেক্ষেত্রে ফজরের আগ পর্যন্ত, ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন। কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে, দিন হয়ে গেছে, অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এরপরে আপনি যদি মনে পড়ে যে বিতির বাদ গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি তখনও বিতির সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বিতির পড়ে দেবেন, যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন, নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি, বাংলায় কি দোয়া করা যাবে? নামাজের সেজদায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো। বিশেষ করে আপনার দোয়া আপনার কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরামা ইয়াকুনু আবদু মির রাব্বিহি সাজিদ, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা সিজদায় থাকে। এখন কত হলো, মাতৃভাষায়, মায়ের ভাষায়, নিজের ভাষায় দোয়া করতে পারবেন কিনা? ফোকা হানাফের মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায়, মাতৃভাষায় দোয়া করবেন না, বরং আপনি কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন। যদিও আরবের উলামায়ে কেরাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন। ফারজানা ফারিন আপনি লিখেছেন, না জেনে কাউকে মিথ্যা অপবাদ দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে? দেখুন, না জেনে যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন জানতে পারলেন যে তার প্রতি অপবাদ দিয়েছেন, তার প্রতি অবিচার করেছেন, তার হক নষ্ট করেছেন, অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন। কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন, তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করলেন, অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন। তাহমিদ নাফিস দীপ্ত আপনি লিখেছেন, রুমের সাথে বাথরুম আছে, জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, কেউ যদি রুমে নামাজ পড়ছেন ওই অবস্থায় আপনি বাথরুম ব্যবহার করতে পারেন। রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না, বাথরুমের দরজা খুলতে পারবেন না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। আব্দুল সামাদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে? ব্যাংক থেকে সুদ যদি অটোমেটিক চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দান করে দিবেন সওয়াব নিয়ত করা ছাড়া। যেহেতু ব্যাংকের এই সুদ তার প্রকৃত প্রাপককে তাকে খুঁজে বের করে ফেরত দেওয়া সম্ভব না, সেজন্য এই কাজটি আপনি করবেন। আর যদি শুধু ব্যাংকে লেনদেন না করার সুযোগ থাকে, অপশন থাকে, তাহলে সেটাকেই আপনার গ্রহণ করা উচিত। নূরজাহান নুরি লিখেছেন, আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে? আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই। আপনি আজানের আগে ওয়াক্ত হয়েছে তখন নামাজ পড়ে ফেলেছেন, কিন্তু এরপরে আজান হচ্ছে, তো এখন আপনি আজানের জবাব দিচ্ছেন, দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আশিক মন্ডল লিখেছেন, পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় 3 বার ধৌত করতে হবে? পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন, অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন, তাহলে ধোয়ার ক্ষেত্রে 3 বার করে চিবাতে হবে সবগুলোকেই। আর যদি এমনিতেই পাক কাপড় নাপাক কাপড় ছিল, নাপাক কাপড়ের নাপাকি পাক কাপড়ে লেগেছে বলে মনে না হয়, তাহলে সেক্ষেত্রে পাক কাপড়কেও 3 বার চুবানো আবশ্যক নয়। আর যদি মনে হয় যে না, নাপাক লেগে গেছে পাক কাপড়ের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 3 বার এখানে চিবাইতে হবে আপনাকে অবশ্যই। এরপর প্রশ্ন করেছেন আব্দুর রহমান আপনি লিখেছেন, আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকাগুলো এখন কি করা উচিত, মসজিদে দিব নাকি গরিব লোককে দিব? আপনি কুড়িয়ে পাওয়া টাকার মালিক খোঁজ করবেন। মালিক খোঁজ করে যদি পাওয়া সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন মালিকের পক্ষ থেকে। আশরাফুল আহমেদ আপনি লিখেছেন, সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা? ভাই আশরাফুল, আপনি ধূমপান করেছেন, অবশ্যই সেটা একটি অপরাধ, গুনাহের কথা। আবার সেটা খেয়ে পান করে আপনি যদি নামাজে যান, তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে, সেই জন্য এটি নাজায়েজ কথা। অর্থাৎ আপনি ধূমপান করলেন, ধূমপান করে মসজিদে মুসল্লিদের কষ্টের কারণ হলে সেটা গুনাহের কথা। কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে, যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত, ধূমপান করাটাই তো গুনাহের কথা।
আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত, তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না। নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে, তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন বিশেষ করে বা নামাজ দাঁড়াবেন, তখন আপনি মুখ ভালো করে পরিষ্কার করে অন্তত দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন, মসজিদে যাবেন। পিঙ্কি মনি আইডি থেকে আপনি লিখেছেন, সন্তানের আকিকার গোশত আমরা পিতামাতা খেতে পারবো কিনা? অবশ্যই খেতে পারবেন। সাইয়েদ সাব্বি আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ দিলে ভালো হতো। আপনি সবচেয়ে বড় পরামর্শ আমি যেটা দেবো আপনাকে সেটা হলো যে তাড়াহুড়ো করে নামাজ না পড়ে যত লম্বা সময় নিয়ে সম্ভব সেটা নামাজ পড়েন, কি পড়েন নামাজের মধ্যে সেগুলো বুঝে পাওয়ার চেষ্টা করেন। আবু সুফিয়ান লিখেছেন, আমি হোস্টেলে থাকি, নানান সময় খাবার খারাপ হলে তা ফেলে দিই, এটিকে অপচয় হবে? অপচয় হলে এটার জন্য কে দায়ী থাকবে? ভাই আবু সুফিয়ান, হোস্টেলে থাকা অবস্থাতে আপনি ছাত্র মানুষ, সেখানে খাবার খারাপ হলেই যদি আপনি ফেলে দেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অপচয় হবে, বিশেষ করে ড্রেনে ফেলে দিলে। যদি আপনি খাবারের উপযোগী মনে না করেন, অন্য কাউকে দিতে পারেন, যদি সেরকম কেউ নেওয়ার মতো না থাকে, সবারই আছে হোস্টেলে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এটা এমন কোথাও ফেললেন যেখান থেকে অন্য কোনো প্রাণীরা খাবার হিসাবে গ্রহণ করলেন, তাহলে সেটি ভিন্ন কথা হবে। অজুর পর ক্রিম, লোশন বা তেল ব্যবহার করলে নামাজ হবে কিনা? অজুর পর ক্রিম, লোশন বা তেল বা এ জাতীয় কোনো কিছু যদি আমরা ত্বকে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সালাতের ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না, কারণ এগুলো অজু ভঙ্গের কোনো কারণ নয়। ক্রিম, লোশন ইত্যাদিতে যদি নাপাক কোনো কিছু না থাকে, হারাম কোনো কিছু না থাকে, নর্মালি আপনার যেগুলো আমরা ব্যবহার করি সচরাচর সেগুলো পাক এবং হালালি থাকে, অতএব আপনি হালাল পাক কোনো তেল, লোশন ইত্যাদি ত্বকে ব্যবহার করার ফলে আপনার অজুর কোনো ক্ষতি হবে না। আর যদি কোনো ক্ষতি না হয় তাহলে সালাতেও কোনো অসুবিধা হবে না। অতএব নারী হোক পুরুষ হোক সকলের জন্য প্রযোজ্য, আমাদের এই বিধান প্রযোজ্য। আমাদের অনেক বোন, অনেক ভাই তারা এটা নিয়ে পেরেশানিতে থাকেন যে অজুর পর আমরা এগুলো করতে পারবো কিনা। অজুর পর যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটি নাপাক, তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবে না, কারণ সালাতের জন্য শরীর পবিত্র থাকা জরুরি। আপনার লোশন যেহেতু নাপাক নয়, নর্মাল লোশন বা সাধারণ লোশন যেগুলোতে নাপাক কিছু নেই, অথবা তেল যেটা আপনি সরিষার তেল বা অলিভ অয়েল বা যে তেলগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, নাপাকের কিছু যেখানে নাই, অতএব সেগুলো ব্যবহার করার ফলে আমাদের ত্বকে নাপাক লাগে নাই, যেহেতু নাপাক লাগে না, অতএব সালাত আদায় করতে কোনো অসুবিধা হবে না। মোহাম্মদ মিজানুর রহমান জানতে চেয়েছেন, আপনি একটা আলোচনায় বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায়, এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে, আপনার কথার কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থালাথুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, এগুলো ঘটে যায়, তোমাদের থেকে একটি হলো তালাক। অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস, এটা স্পর্শকাতর। বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে, কিন্তু রাগ যদি কারণ এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না, এত বেশি রাগ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না। তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন, স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম, এভাবে বললে তালাক হবে না। এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন, কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নিবেন ইনশাআল্লাহ। জানতে চেয়েছেন, আমার বর্তমানে 3টি সন্তান, 2টি সন্তানের পর আমার আরও 2টি সন্তান নষ্ট হয়ে যায়, তৃতীয় সন্তানের জন্মের সময় ডাক্তারের পরামর্শে অনিচ্ছা সত্ত্বেও লাইগেশন করে নেই, পরে জেনেছি লাইগেশন করা হারাম, শারীরিক ক্ষতি হলেও আমি এখন খুলে ফেলতে চাইছি, এ ব্যাপারে আপনার পরামর্শ চাই। জি বোন, অবশ্যই আপনি যে খুলে ফেলবেন, যেহেতু লাইগেশন করাকে ওলামায়ে কেরাম হারাম বলেন এবং এটি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ এর জন্য করা হয়ে থাকে, এটি আপনি খুলে ফেলবেন। তবে আপনার জন্য পরবর্তীতে সন্তান নেওয়াটা যদি ঝুঁকিপূর্ণ হয়, অবশ্যই ইসলামী শরীয়ত আপনাকে সেজন্য সতর্ক থাকার সুযোগ দিয়েছে। অতএব আপনি কপাটি থেকে নিয়ে আরও যে অপশনগুলো আছে যেগুলোতে দীর্ঘমেয়াদী এবং নিরাপদ আপনার জন্ম নিয়ন্ত্রণ করা যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। জানতে চেয়েছেন, বিবাহ সম্পাদিত করার বিনিময়ে ঘটকেরা যে টাকা নেয় এটা জায়েজ আছে কিনা। ঘটকরা দৌড়াদৌড়ি করেন, পরিশ্রম করেন, তথ্য আদান প্রদান করেন, সেই দিক থেকে তারা পারিশ্রমিক নিলে সেটি জায়েজ হবে, অসুবিধা নেই। এইচ.এম. সাহেব বেলাল, আপনি জানতে চেয়েছেন, যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন? 40 দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয়, নেফাস বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন। সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সেই ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাদবন্দিকে স্বাভাবিক করতে পারবেন। 40 দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে, এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা
ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই, বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। এরপরে উম্মে সালমা রিহা, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? না বোন, এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না। কোরআন কারীমের একটি আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এই ধরনের বদদোয়া দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না, এবং তবে এটি একটা অন্যায় কাজ। মুমিন কখনো মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার কখনো লাআন হয় না, লাআনত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথা, এটি ইমানদারের চরিত্র নয়। অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য। এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন, কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বল সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারি। কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায়, তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, জানাজার নামাজের ডান দিক থেকে সালাম ফিরিয়ে কি ডান হাত নামিয়ে ফেলতে হয়? এমন কোনো বিষয় আবশ্যক নয়, আপনি দুদিক সালাম ফেরানোর পরেই হাত খুলতে পারেন। সাকিব আহমেদ, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, আমার ফার্মেসি আছে, অনেক মহিলা আছে যারা 2-3 মাস অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও এই অবস্থায় এসে বাচ্চা নিতে চায় না, এই অবস্থায় এসে আমার কাছে চিকিৎসা চায়, আমি তাদের সমস্যার সমাধান করে দিই, এটা কি কোনো পাপ হয়? 2-3 মাসে অন্তঃসত্ত্বা হওয়ার পর সে গর্ভের সন্তান নষ্ট করা গুনাহের একটি কাজ। এই কাজে আপনি তাকে সহায়তা করা উচিত নয়। আপনি তাকে বোঝানো উচিত, কাউন্সেলিং করানো উচিত, নাসিহা করা উচিত যে এই কাজটি অন্যায় কাজ, এবং সবর করার শিক্ষা এবং দীক্ষা তাকে দেওয়া উচিত যে আপনি সন্তান নেওয়া যদি অসুবিধা মনে করেন আগে থেকে সাবধান হবেন, কিন্তু যদি কনসিভ হয়ে যায় তাহলে তারপরে সেটি নষ্ট করবেন না। আপনি তাকে এক্ষেত্রে সহায়তা করা জায়েজ হবে না। হ্যাঁ, কারোর যদি শরীয়ত গ্রাহ্য ওজর থাকে সেটি ভিন্ন বিষয়। এরপরে রোদেলা রিসান ভুঁইয়া, আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। এরপরে প্রশ্ন করেছেন রিমি খান, আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? নামাজ হবে কিনা? জি, নামাজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সাত্তার তালমারা তাসফিয়া জানতে চেয়েছেন, ওযু করে সাবান ধরলে কি ওযু থাকবে? কোনো অসুবিধা নেই, সাবান ধরলে ওযু থাকবে। শাহরিয়ার আপনি জানতে চেয়েছেন, সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মিনহাজুর রহমান এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা? গোসল দেওয়াটা মুসলিমদের কর্তব্যের অংশ, দাফন, গোসল, কবর দেয়া, এই জন্য এগুলো দিয়ে কোনো মানুষ সেগুলো করে টাকা নেওয়াটা তার জন্য উচিত নয়, এটা জায়েজ নয় তার জন্য।